একজন ফৌজির বউ হওয়া এত সহজ কথা না। একজন ফৌজির বউ হতে গেলে মনে লাগে অনেকটা ভরসা, সাহস আর ভগবানের উপর অনেকটা বিশ্বাস, আত্মবিশ্বাস। হ্যাঁ, আমি একজন ফৌজির বউ। তো আজকে আমি তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, যেখানে আমি মনে অনেক ধৈর্য সহ্য নিয়ে অপেক্ষা করেছিলাম। তো সে ঘটনাটা হচ্ছে, আমার বিয়ে হয় 2016 সালে নভেম্বরের 21 তারিখে। তো আজ থেকে প্রায় 7 বছর আগে। তো 2016 সালে বিয়ে হয়, তারপর তার থেকে ঠিক 3-4 মাস পরে, তখন একদম সদ্য নতুন বউ আমি, 3-4 মাস পরে ওর তখন পোস্টিং ছিল কাশ্মীরে। হ্যাঁ, একটা ভয়ের জায়গা, যে জায়গার নাম শুনলে সত্যি বুকটা কেঁপে ওঠে। আজ থেকে 7 বছর আগে কাশ্মীরের অবস্থা এখনকার থেকে আরও খানিকটা খারাপই ছিল বলা চলে। তো তখন বিয়ের পর থেকে, ও ডিউটি যাওয়ার পর থেকে আমার কিন্তু ঘুম হতো না ভালো করে। ওই রাতে চিন্তা হতো, দিনেও চিন্তা হতো, মানে একটা ভয়ঙ্কর জায়গা। তো সেই জন্য যেখানে পোস্টিং, অবশ্য বিয়ে 6 মাসের মধ্যেই ট্রান্সফার হয়ে যায়। তো কাশ্মীরে পোস্টিংয়ে থাকাকালীন বিয়ের ঠিক 3-4 মাস পরে একদিন সকালবেলা আমি রান্না করছি, ওই 11টা এরকম সময় রান্না করছি, আর আমার শ্বশুরমশাই বাড়িতে বসে টিভি দেখছেন, খবর দেখছেন। উনি জোরে জোরে একটু সাউন্ড দিয়ে খবর দেখতেন, রান্নাঘর থেকে শোনাই যেত। তো রান্নাঘর করতে করতে হঠাৎ করে শুনতে পাই খবরে বলছে যে কাশ্মীরে বোম ব্লাস্ট হয়েছে। তো খবরটা শোনার পরে আমি ছুটে টিভির ঘরে চলে আসি, যে কী খবর হচ্ছে একটু ভালো করে দেখি। তখন আমার মাথায় নেই যে আমি রান্না করছি, গ্যাস অফ করতে হবে, রান্না পুড়ে যাবে, কিচ্ছু মাথায় নেই আমার। টিভির ঘরে এসে দেখি আমি বোম ব্লাস্ট হয়েছে, অনেকজন সেনা মারা গেছেন, আহত হয়েছেন, এই সমস্ত। তো সেটা দেখে আমার মাথা আর কিছু ঠিক নেই। আর দুর্ভাগ্যবশত সেদিন সকাল থেকে সঞ্জিতের সাথে আমার কোনো কথা হয়নি। আসলে প্রত্যেক দিন সকালবেলায় উঠেই ও আমাকে ফোন করে নিত, বা আমি ওকে ফোন করে নিতাম। 10 থেকে 15 মিনিট কথা হয়ে আমাদের দিনটা শুরু হতো, কিন্তু সেদিন হয়তো ও ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ করেনি, আমি ফোন করেছিলাম, আর ও কিন্তু কোনো কল করেনি। তো হঠাৎ করে আমার মাথায় চলে এলো, ও তো আমাকে আজকে ফোন করেনি। বুকটা আমার ধড়াস করে উঠলো যে কী হলো, কেন ফোন করেনি। তো আমি পাশের রুমে এসে আমার ফোনটা নিয়ে ওকে ফোন লাগাই। একবার, দুবার, 5বার, 10বার ফোন করার পরেও ফুল রিং হয়ে যায়, কিন্তু ও পাশ থেকে ফোন ওঠায় না। তখন যেন আমি আরও দিশেহারা হয়ে যাই যে ফোন ওঠাচ্ছে না কেন। তখন হঠাৎ করে মনে পড়ে যে ওর 2-3টে বন্ধুর নাম্বার আমি নিয়ে রেখেছিলাম, নিয়ে রাখি সব সময়, যেখানে ও পোস্টিং থাকে আমি নিয়ে রাখি। তো আমি ভাবলাম কেননা ওদেরকে একবার ফোন করি, ওরা দেখি কী করছে। ওদের ফোনে কারো ফোন সুইচ অফ, কারো ফোনে লাগছে না, তো আবার কেউ ফোন রিসিভ করছে না। তখন আমি কাঁদতে শুরু করে দিয়েছি যে আমি কী করব। হঠাৎ করে মাথায় আসে ওখানে একটা মেজর আছেন, তো সেই স্যারকে একবার ফোন করি, আমি তাকেও চিনতাম। তো সেই স্যারকে ফোন লাগাই। স্যার ফোন রিসিভ করে বলেন উনি তো তখন ছুটিতে আছেন, উনি তো কাশ্মীরে নেই, তবে উনি খবরটা শুনেছেন। তো আমি বললাম, স্যার আমাকে যেভাবেই হোক কর্মকারে একটা খবর দিতে হবে, ও সকাল থেকে ফোন রিসিভ করছে না। তো স্যার আমাকে আশ্বস্ত করে বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই খবর নিয়ে জানাচ্ছি। স্যার ফোন কেটে দেয়। আমি ঠাই ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আর আমার চোখ দিয়ে জল পড়তেই থাকে, আর ভগবানকে ডাকতে থাকি যে যেন সব ঠিক থাকে। তো 20 মিনিট পরে সেই স্যারের ফোন আসে। উনি আমাকে ফোন করে বলেন যে কর্মকার ঠিক আছে, তো চিন্তা করার কিছু নেই। কন্ট্রোল রুমে ফোন করে উনি খবর নিয়েছেন, ওখানে সবাই ঠিক আছে, তো কর্মকার সময় পেলেই আমাকে ফোন করে নেবে। তো এটা শোনার পর আমি একটু ধাতস্থ বোধ করি, তবুও যেন ওর সাথে কথা না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। তার ঠিক আধ ঘন্টা পরে সঞ্জিতের ফোন আসে। এতক্ষণ ধৈর্য ধরে আমি অপেক্ষা করার পরে ওর ফোন আসে। ও যখন ফোনে হ্যালো বলে তখন যেন আমি শান্তি বোধ করি। আর ও বলে, তুমি এত ভয় পাচ্ছিলে কেন, এত ভয় পাওয়ার মতো কিছু আছে কি? তুমি একজন ফৌজির বউ, তুমি একজন আর্মি ম্যানের বউ, তোমাকে মনের ধৈর্য সহ্য রাখতে হবে, অটুট সাহসী হতে হবে, তবে একজন আর্মির বউ হওয়া যায়। ওর এই কথাগুলো আমাকে অনেকটা ক্ষমতা জুগিয়েছিল বটে, কিন্তু তবুও যেন আজও কোথাও কিছু হলে একটু যেন বুকটা ধড়াস করে ওঠে। তবে হ্যাঁ, তখনকার থেকে হয়তো অনেকটাই সহ্য শক্তি, ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো ওর সাথে কথা বলার পরে আমি অনেকটা ধাতস্থ বোধ করি, এবং তারপর থেকে কোনো ঘটনা হলে একটু সহ্য ক্ষমতা রাখি। তো এখানে কারা কারা আছো যারা আমার এই কথাগুলো শুনলে, যারা ফৌজির বউ, তাদের সাথে কোনো যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, তো আমার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো আজকে আমার এই ঘটনাটা এখানে আমি শেষ করলাম। আর কিছু গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল। ওই একটু মাছের সর্ষে পোস্ত করলাম, আর এখানে একটু যে ভেন্ডি দিয়ে তরকারি করেছিলাম। তো ভাবলাম যে রান্নাগুলো করতে করতে একটু তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে নিই। এই সমস্ত ছোটো ছোটো গল্পগুলো অনেক শিক্ষা দেয়, আর অনেক কিছু মনে পড়িয়ে দেয়, অনেকটা সাহসও যোগায় বলা যেতে পারে, কি তাই না? তো আজকে আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে
আরেকটা পরবর্তী ভ্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।